হয় নাই, উসামা এটাই বুঝছে। হযরত উসামা তারা হত্যা করে ফেলাইছে। হত্যা করার পরে শেষ, যুদ্ধ শেষ। হযরত উসামা চলে গেলেন নবীজির দরবারে, রাসূলের কাছে গেলেন। গিয়া রাসূলের কাছে এখন ব্যাখ্যা দিতেছেন, যুদ্ধের ব্যাখ্যা। আমাদের নবী ছিলেন প্রধানমন্ত্রী, কি কন, প্রেসিডেন্ট ছিলেন না? রাসূল ছিলেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মক্কা মদিনার প্রধানমন্ত্রী ছিলেন, নেতা ছিলেন। উনি এমপি বানায়া, সিপা সালার বানায়া হযরত উসামাকে পাঠাইছেন যুদ্ধের ময়দানে। উসামা যুদ্ধ শেষ করে এসে সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা দিতেছে, হ্যাঁ প্রধানমন্ত্রী, আপনি যে আমাকে দায়িত্ব দিয়ে পাঠাইছিলেন যুদ্ধের ময়দানে, আমি যুদ্ধ করলাম, এই এই ঘটনা আমার সাথে ঘটেছে, এগুলো আইসা উনি রাসূলের কাছে বলতেছে। কিছু মানুষ আছে, গোটা বিশ্বজুড়ে কিছু মানুষ আছে, তারা বলে যে রাজনীতি, এই রাজনীতির সাথে হুজুররা, আলেম উলামাদের সম্পর্কটা কিসের? রাজনীতির সাথে কার সম্পর্ক থাকবে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? সমাজের শ্রেষ্ঠ মানুষ কারা? আলেম উলামা না? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। তো শ্রেষ্ঠ সন্তান কারা? আলেম উলামারা। এখন রাজনীতি, আপনারা এটা কি মনে করেন, এটা ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস না? শ্রেষ্ঠ সন্তান হলো আলেম উলামারা, রাজনীতি হলো ভালো জিনিস। তাহলে সেই রাজনীতি করবে কারা? শ্রেষ্ঠ সন্তানেরা না? আলেম উলামারা করবে রাজনীতি। এখন কিছু লোক, কিছু মানুষ বলে যে আলেম উলামাদের রাজনীতির সাথে কি সম্পর্ক? আলেম উলামারা রাজনীতি করবে কেন? রাজনীতি করবো আমরা। তার মানে এরা বুঝাইতেছে রাজনীতি ভালো জিনিস না, খারাপ জিনিস। তো রাজনীতি যদি খারাপ জিনিস হয়, এই খারাপ জিনিস আলেম উলামা করবে কেন? এই খারাপ জিনিস আমরা করবো, তার মানে তোরাও খারাপ মানুষ। কি করে এটা তো বুঝাইতেছে, খারাপ কাজ আমরা খারাপ মানুষ করবো, আলেমরা করবে কেন? রাসূল কি ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন না? রাসূল ছিলেন প্রধানমন্ত্রী। উনি উসামারে পাঠাইছে সিপা সালার হিসাবে, সেনাপতি হিসাবে পাঠাইছেন। তো রাসূল হলেন প্রধানমন্ত্রী, এই রাসূলের ওয়ারিস যারা, তারাই তো মন্ত্রিত্বের চেয়ার পাওয়ার অধিকার। কি কন? সবচাইতে বড় নীতির নাম হলো রাজনীতি। আপনার হাঁস পালেননি? হাঁস, ছোট হাঁস, বড় হাঁস আছে না? সবচেয়ে বড় হাঁসটার নাম কি? রাজা হাঁস। কেলে ছোটটার নাম রাজা হাঁস দিতে পারলো না? বড়টার নাম দিতে লেগিয়া। রাজ মানে বড়, একটা বড় বিশাল আকারে বাড়ি থাকলে রাজবাড়ি, এই কি বানাইছে, রাজপ্রাসাদ বানায় লাইছে। রাজ মানে বড়, সবচেয়ে নীতি, যত নীতি আছে সবচেয়ে ঊর্ধ্বের নীতি, বড় নীতির নাম কি? রাজনীতি। আর এই রাজনীতি করবে কারা? কোরআনের সাথে সম্পর্ক যাদের। কোরআনের মধ্যে হজের কথা আছে না নাই? যাকাতের কথা আছে, নামাজের কথা, দান সদকার কথা। পৃথিবীর এমন কোনো বিষয় আছে যেটা কোরআনে নাই? রাজনীতি খালি নাই। কি কন? পৃথিবীর সবকিছু কোরআনের মধ্যে আছে, রাজনীতিটা নাই। মানে কোরআনটা এতই দুর্বল, সবকিছু তার ভিতরে জায়গা দিতে পারছে, আর রাজনীতিটার মনে জায়গা দিতে পারছে না। আল্লাহ কি কোরআনটা এত দুর্বল করে বানাইছে? এই কোরআনের রাজনীতি আছে না নাই? কোরআনে যদি রাজনীতি থাকে, তাহলে এই রাজনীতি করবে কারা? কোরআনের সাথে সম্পর্ক যাদের। কোরআনের সাথে সম্পর্ক কাদের? আলেম উলামাদের। তো রাজনীতি করবে আলেম উলামারা। আমাদেরকে বলে যে হুজুরদের কি সম্পর্ক রাজনীতির সাথে? হুজুররা বেটা রাজনীতি করবো। এদেশের আলেম উলামারা, আলেম উলামাদেরকে ব্ল্যাকমেল করে বসায় রাখছে, এই জন্য আলেম উলামারা সাহস পায় না, আসতে পারে না। আর রাজনীতিটা বানার একটু দুর্নীতি, এই জন্য হুজুরা ভয় পায়, মানুষে মন্দ কয়, হুজুরে আবার রাজনীতি শুরু করে। আমগো মুসলিম ইমাম নামাজ পড়তাম, ও নেহে বলি মেম্বারি ঘরে করে নামাজই পড়তাম না, নামাজ হই তুই না। মানে এটা তারা রাজনীতিটা এমন নোংরা বানাইছে, এখন আমরা পবিত্র মানুষ এই রাজনীতিতে যাইতে পারি না, নোংরা বানায় রাখছে। তো এটা রাজনীতি রাসূলের ছিলেন না, রাজনীতি রাসূল ছিলেন প্রেসিডেন্ট। রাসূলের পরে আমিরুল মুমিনিন ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, এরপরে ছিলেন উমর, তারপরে উসমান, তারপরে আলী, এভাবে আসছেই। ওনারা আমিরুল মুমিনিন, মানে ওনারা ছিলেন মুমিনদের নেতা, সে আফগানিস্তানের মতো। তো রাজনীতি এটা আমাদের হক, আলেমুল আমাদের হক, তোমাদের হক না। তুমি কি বুঝো রাজনীতির? র বুঝো না, র বুঝো না রাজনীতির, বুঝো দুর্নীতি, কিভাবে পরের হক মারা যাবে। গরিবের নামে কোনো কার্ড নাই, কার্ড সব কার নামে? বড় লোকের নামে। বাজারে দুই চারটা দোকান আছে, হ্যাঁ দেখি সিরিয়াল ধরছে, ওই গম উড়াবের লাগে, তেল উড়াবের লাগে, ফকিন্নি কোথাকার। আর যেটা গরিবের ঘরে খাবার নাই, রাস্তাঘাটে মহিলারা মাটি কাটে। কি গণ? মহিলা কেন মাটি কাটবে? 92% মুসলমানের দেশে মহিলা কেন মাটি কাটবে?
মহিলাদেরকে ভাতা দেওয়া হবে সরকারিভাবে, মহিলাদেরকে মাটি কাটায়। আর যেটার খাবার খাওয়ার মানুষটাই, এটার নামে বয়স্ক ভাতার কার্ড, এটার প্রেগনেন্ট হলে প্রেগনেন্ট ভাতার কার্ড, বাচ্চা হলে বাচ্চা ভাতার কার্ড, একটু আইসে ঘূর্ণিঝড়ে গড় ফালাই দিছে গড় ভাতার কার্ড, একটু কি পানি আইছে একটা ফিশারি ডুবাই হয়ে গেছে মাছ দেখবো এখন ফিশারি ভাতার কার্ড। যত কাজ সব হেরারে আমরা মরে যাই। হ্যাঁ, আরো কত কার্ড আছে, অভাব নাই কার্ডের। বাবারি বাবা, আপনি যাবেন যে থানায় যাবেন কোনো কাজের জন্য, যাদের টাকা আছে থানা যাইতে হয় না, পুলিশ এসে খবর নেই স্যার কি করতে হবে খালি কন, পুতাইলাম ওয়ারে কি খালি কন, 14 গোষ্ঠীকে ঢুকাই তুমি জেলের ভিতরে, লাল ভাত খাবে স্যার মুখ। পুলিশ পকেটে থাকে বড় লোকের, আপনি গরিব মানুষ সারাদিন ঘুরবেন, আপনার কেউ পাত্তা দিবে না। আপনার পক্ষে কোনো আইন নাই, আদালত নাই, ব্যারিস্টার উকিল কেউ নাই, অথচ আপনি নেই বিচার পাও না, আপনার পক্ষে কেউ নাই। কারণ আপনার কি নাই? মানি নাই, এই জন্য আপনার পক্ষে আইন নাই। এটা রাজনীতি নাকি দুর্নীতি? এই দুর্নীতি আমাদের রাষ্ট্র থেকে এখন এই দুর্নীতি দূর করতে হবে। কি কন? 16 বছর নির্যাতন সহ্য করে সেই ফ্যাসিস্ট হাসিনারে দূর করছি, এখন আর কোন ফ্যাসিস্ট এই দেশে আসবে এটা আমরা সহ্য করবো না ইনশাআল্লাহ। এখন হবে কোরআনের দেশ। কি কন? কোরআনের বাংলাদেশ হবে। অনেক দেশই তন্ত্রমন্ত্রের দেশ, ডিজিটাল দেশ দেখছি, অনেক দেখছি, হ্যাঁ অনেক কিছু দেখছি। এখন এগুলো আমরা চাই না, আমরা এখন কিসের দেশ চাই? কোরআনের দেশ চাই। আসুন তো কোরআনের সাথে আপনারা কোরআনের প্রতীকে ভোট দিবেন তো ইনশাআল্লাহ। পরকালে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়া জিজ্ঞাসা করবে ভোট কারে দিছিলা। আপনারা কি মনে করেন যে মনে হয় ভোট মনে নাই কোরআনে? এটি মনে কোরআন হাদিসে নাই। আল্লাহ বলবে যে তুমি তোমার ভোটে সে এমপি হইয়া সে গরিবের হক মারছে, রাস্তার ইট চুরি করে তার বাড়িতে বিল্ডিং করছে, তার চকির নিচে তেলের বোতল, গমের বস্তা, তোমার ভোট পায় সে দুর্নীতি করছে, যত অন্যায় করছে, তুমি তার এমপি বানাইছো। এখন তুমি তার গুনাহ তোমার কাঁধে নাও, কারণ তার এমপি বানা কারা? জনগণে। আপনি ভোট না দিলে তো সে এমপি হইতে পারে না। আর যদি একটা ভালো রূপ করে ভোট দেন, তাহলে সে ভোট পাইয়া সমাজের যত কল্যাণকর কাজ করবে তার একটা করে নেকি আপনার আমল নামায় চলে আসবে। তাহলে ভোট দিব কারে? ভালো মানুষ। যেখানে কোরআনের বাক্স আছে, কোরআনের প্রতীক আছে, সেখানে কি দিব? ভোট দিব। যাই হোক, যেটা বলতেছিলাম, ঠিক আছে, কি বলতেছিলাম? হযরত উসামার ঘটনা মনে আছে? হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, গিয়া বললেন যে এই অবস্থা, সে আমি যখন তাকে হত্যা করব তখন সে কালিমা পড়ছে, কালিমা পাঠ করছে, তাই এখন আমি তারে এই কালিমা গ্রহণ করি না, আমি তাকে হত্যা করে ফেলছি। বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উসামা তুমি করলা কি? তুমি কি করলা? এই লোকটাকে তুমি কেন হত্যা করলা? সে তো মুখে তার জবানে কালিমা পড়ছে, আর যে মুখে যে কালিমা পড়ে অন্তরে বিশ্বাস করে তারে কি কয়? মুসলমান ইমানদার বলে। সে জবান দ্বারা তোমার সামনে কালিমা পাঠ করছে, তার ভিতরের অবস্থা কে জানেন? বুঝেন নাই? ভিতরের অবস্থা কে জানে? এখানে এতগুলা মানুষ বৈশা রয়েছে, কার ভিতরে কি আছে কে জানে? এই জন্য আমার আলোচনা কার কাছে ভালো লাগতেছে, কারো কাছে ভালো লাগতেও আসতেছে না। এটা কি আমরা কেউ বুঝতে পারতেছি? কার কাছে ভালো লাগে না এটা কি আমি জানতেছি? জানলো তো আমি আলোচনা করলাম না। জানে কে? আল্লাহ জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার ভিতরের অবস্থা তো আল্লাহ জানে, তুমি তো জানো না, তুমি কেন সেই লোকটাকে হত্যা করলা? এমনও তো হতে পারে তার ভিতরে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিছে, তুমি লোকটাকে হত্যা করে ঠিক করো নাই। নবীজি 3 বার এরকম বলছে, তুমি ঠিক করো নাই। উসামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জীবদ্দশায় আমি 80 বার আল্লাহর কাছে তওবা করছি। কতবার? 80 বার তওবা করছি। হায় আমি করলাম কি? এই লোকটাকে কেন হত্যা করলাম? উসামা বলেন, আমি এমনও বলছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার দুনিয়াতে কেন পাঠাইলা? কি জন্য পাঠাইলা? যদি না আসতাম তাহলে তারে আমি হত্যা করতাম না। তুমি পাঠাইছো বিদায় আসছি, এই জন্য তারা আমি হত্যা করে ফেলছি। আমি যদি না আসতাম তো ভালো ছিল। একটা ইমানদারের ভুলবশত একজন কাফেরকে হত্যা করছে, তারপরে ইমানদারের মনে কত আফসোস, আমি কি জন্য লোকটারে হত্যা করলাম, কি পরিমাণ আফসোস। আর আমরা কি মারামারি শুরু হয়েছে, ফাঁকের মধ্যে 2টা দিতে পারলে আমি বেড়া। কইজনে আমার তারে ঘুষি, কইজনে আমার তারে যে দিছে